আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজার থেকে যখন স্ট্রবেরিগুলো এনেছিলাম তখন আমি ছাড়া বাসায় কেউ খেতে চাচ্ছে না, কারণ এগুলা অনেকটাই টক। আর এগুলো দেখতে যতটা সুন্দর, মাশাল্লাহ কি বলবো, আসলে শুধু দেখে থাকতে ইচ্ছে করে স্ট্রবেরিগুলা। তো বাসায় বাচ্চারা খেতে চাচ্ছে না, তো আমি চিন্তা করছি আমি এগুলো কি করব, এতগুলো এনেছি এত টাকা দাম দিয়ে, ফেলানো তো আর যায় না। তো আমি এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে আমি ডিপে রেখে দিব। তো ডিপে রেখে দিলে আমি চিন্তা করেছি যখন রমজানের আমরা শরবত খাবো, জুস খাবো, তখন দেখা গেছে আমি এগুলাকে ড্রিঙ্ক করে বাচ্চাদেরকে দিব। তো যেই বলা সেই কাজ, আমি এগুলাকে ডিপে একদিন রেখেছি। তো ডিপের থেকে বের করে এখন আমি এগুলাকে কিচি কিচি করে কিউব করে নেব। তো দেখতেই পাচ্ছেন কাটা কিন্তু অনেক শক্ত, কারণ এগুলো যেহেতু বরফ হয়ে গেছে। আর বের করলে এগুলো তাড়াতাড়ি করে কাটাকুটা করতে হবে, তাহলে নরম হয়ে গেলে আর কাটা যাবে না। আর সবগুলোরই রস বের হয়ে যাচ্ছিল। আর খেতে এত টক কি বলবো, মানে কোনো মিষ্টি কোনো কিছুই না, আর টকটা অন্যরকম। তো আমি তার মধ্যে বেশি করে 3টে দুধ পাউডার দিয়েছি এবং কি লিকুইড পানি, চিনি, তারপরে আলাদা কিছু হালকা করে একটু নুন দিয়েছি। তো তার মধ্যে আবার ঠান্ডা পানি ঢেলে দিয়েছি। তো মানে এই ড্রিঙ্কটা যে কোনো ফল দিয়ে করা যাবে, মানে কি বলবো, একদম মনে হয় যে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায় খাওয়ার পরে। আর ঠান্ডা হলে তো কোনো কথাই নেই, রমজান মাস বলে কথা। আপনারা এমনিও চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন, কলা দিয়ে, দুধ দিয়ে, যে কোনো ফ্রুট দিয়েই এই ড্রিঙ্কটা তৈরি করা খুবই সহজ। একটু কষ্ট হয়, তারপরেও কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা ড্রিঙ্ক। খেতে কার না ভালো লাগে বলেন? আমার আসলে খুবই ভালো লাগছে। আর এটা থেকে ভ্যানিলা একটা ফ্লেভার আসছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।